নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন বাটা মাছের একটা একদম অন্যরকম রেসিপি। ঝাল ঝোল আমরা তো সবসময় খেয়ে থাকি, তাই আর আজকে বাটা মাছের ঝোল ঝাল কিছুই বানালাম না। আজকে বানিয়েছি একদম অল্প মশলায় বাটা মাছের ফ্রাই। দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খাচ্ছে। দেখুন তার জন্য নিয়েছি দেখুন 4 পিস বেশ বড় বড় সাইজের বাটা মাছ। আমি এটা ধুয়ে নিয়েছি, একদম টাটকা সতেজ মাছ নিয়েছি, কিন্তু বাজার থেকে নেওয়া, পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার দেখুন মাছটাকে না একটু কেটে নিতে হবে, তাই প্রথমেই মাছটাকে একবার এরমভাবেই কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে চলে যেতে পারে, সেই জন্য। দেখুন মাছটাকে এইভাবেই আমি প্রথমে সবগুলো কেটে নেব। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা পারলে শেয়ার করে দেবেন। দেখুন এরমভাবেই মাছগুলো কেটে নিতে হবে। আমি কিন্তু সব মাছগুলোকে এরমভাবেই কেটে আরও একবার ধুয়ে পরিষ্কার করে নেব। আরও এই মাছগুলো আমি দেখুন কেটে নিচ্ছি, ঠিক একইভাবেই মাছগুলো কেটে নিতে হবে। দেখুন সব মাছগুলো আমি একইভাবে কেটে নিয়ে আরও একবার ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করার পালা। প্রথমে যেটা নিয়েছি দেখুন আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমেই এটা পেস্ট করে নেব, তারপর মাছটা ম্যারিনেট করব। তার জন্য দিচ্ছি দেখুন একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম পুরো মাছটার মধ্যে। এই পাতিলেবুটা দেওয়ার জন্য কিন্তু খেতে হবে দারুণই টেস্ট। আর দিয়ে দিলাম বাটা মশলাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, খুব বেশি কম করে দেবেন না, তাহলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, সম্পূর্ণ কালারের জন্য দিচ্ছি, তাই আমি একটু বেশি হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। আর এই হলুদের গুঁড়ো দেওয়ার পরেই দিয়ে দেব ঝালের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা দেওয়ার আর কোনো দরকার নেই। আর তার সাথেই দিলাম দেখুন তন্দুরি মশলা 1 চা চামচ আর হাফ চা চামচ মতো দিলাম। এটার জন্যই কিন্তু টেস্টটা হবে সম্পূর্ণ অন্যরকম। আর দেব 2 চা চামচ মতো সর্ষের তেল, যাতে করে মাছের কালারটা খুব ভালো হয়, সেই জন্য দিয়ে প্রথমে একটু মেখে নিতে হবে, মশলাগুলো যাতে খুব ভালো করে মাছের মধ্যে চলে যায়। দেখুন প্রথমেই মাছটা আমি একটু বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখানে মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বেশ মাছটাকে মেখে নিয়েছি। এবারে কিন্তু আমি একটু দিচ্ছি দেখুন রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটুখানি দিলাম, যাতে করে ঝাল তো হবে না, কালারটা সুন্দর হবে। আর দিচ্ছি 1 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে আবারও আমি এটা মাখিয়ে নেব, যাতে করে খুব সুন্দর করে মাছগুলো ভাজাও হবে। আর ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলে কিন্তু মাছের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবেই চলে যাবে। দেখুন বেশ ভালো করেই কিন্তু আমি মাছের মধ্যে এই মশলাগুলো বারবার করে মেখে নিচ্ছি। এরকম যত সময় ধরে মাছটা মাখবেন ম্যারিনেটটাও কিন্তু ততটাই ভালো হবে। মাছটা কিন্তু পুরোপুরি ম্যারিনেট করা আমার হয়ে গেছে, 30 মিনিট মতো রেখে দেব। তারপরেই দেখুন আসছি, এদিকে দেখুন গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এটা আমি গরম করতে দেব, যত সময় না খুব ভালো করে গরম হচ্ছে সেই পর্যন্ত কিন্তু মাছগুলো দেওয়া যাবে না। আমি একটু তেলটা দিয়ে ছড়িয়ে দিলাম, গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আর এই মাছটা কিন্তু গরম গরম খেতে লাগে দারুণ টেস্টি, তাই বলবো অবশ্যই এরকম একটা মাছ এই শীতের দিনে দুপুরবেলা বানিয়ে দেখুন, কিংবা সন্ধেবেলা, খুব কিন্তু ভালো লাগে খেতে। সঙ্গে যদি একটু স্যালাড থাকে আর কিছুই লাগবে না। প্রথমে সব মাছগুলো দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাইতে রাখবেন না, সবসময় মিডিয়াম টু লোতেই রাখবেন, তা না হলে মাছটা ভেতর থেকে সেদ্ধ হবে না, বাইরের যে মশলাগুলো আছে সব পুড়ে যাবে। তাই বলবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন। আর এই মাছটা কিন্তু খেতে হয় এতটাই সুন্দর, যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু মাছটা দেখবেন খুব পরিষ্কার করে খাচ্ছে। দেখুন একটা পিঠ হয়ে গেছে মাছটা, আমি এবার উল্টে দিচ্ছি।
আর যখন উল্টাবেন তখন অবশ্যই খুব সাবধানে কিন্তু করতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। দিচ্ছি উল্টে, আরেকটা পিঠ যাতে আরও এরমভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এই কাজটা যখন করবেন অবশ্যই একটু সাবধানে করবেন, যাতে করে মাছটা না ভেঙে যায়। দেখুন আমি উল্টে দিলাম, আবারও রেখে দেব আরেকটা পিঠ হওয়ার জন্য আরও 5 থেকে 7 মিনিট এইভাবেই লো ফ্লেমে। তারপরেই দেখুন আপনাদের উল্টে দেখাচ্ছি মাছটা কত সুন্দরভাবেই ভাজা হয়েছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেই রান্নাটা পুরো করেছি, যার জন্য কিন্তু মাছের মশলাগুলোও পুড়ে যায়নি, অথচ মাছটা খেতে হয়েছিল খুবই সুন্দর। তাই বলবো এইরমভাবেই মাছ ভাজাটা একবার করে দেখুন। আমরা দীঘাতে বা পুরীতে গিয়ে যেরকম মাছ ভাজা খাই, এটা কিন্তু খেতে তার থেকেও বেশি টেস্টি। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন আমি কিন্তু আবারও উল্টে দিলাম, দিয়ে আবারও কিছু সময় আরেকটা দিক হতে দেব, তারপর আরও একবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে বেশ কয়েকবার। দিলেই কিন্তু এই মাছ ভাজাটা একেবারেই রেডি হয়ে যাবে। দেখুন মাছটা আমার কিন্তু প্রায় ভাজাই হয়ে গেছে, তাই আরও একবার আমি উল্টে আপনাদের দেখিয়ে দিলাম। আবারও বলছি, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। যদি খুব ভালো লাগে রান্নাগুলো তাহলে একটু শেয়ার করে দেবেন, আর লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে বলে যাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। দেখুন সার্ভ করে এবার আপনাদের দেখাই। এটা কিন্তু স্যালাডের সঙ্গেও ভালো লাগে, কিংবা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছ ভাজা থাকে আর কিন্তু কিছুই লাগে না। দেখুন কেমন হয়েছিল দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখুন কেমন হয়েছিল। আর আমার সঙ্গে থেকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর তত সময় ভালো থাকবেন।